আজকে এই যে এই কার্টুন থেকে মাটির জিনিসগুলো সব নামাইছি, তো এখান থেকে দেখেন আমার কি কি ভাঙছে। অনেক কিছু ভেঙে গেছে। এই যে এটা দিয়ে আমি মাংস রান্না করতাম, অনেকগুলো বেশি মাংস হইলে এটা দিয়ে রান্না করতাম। এটা হইলো আমার আরেকটা কড়াই, যে কড়াইটাও ভেঙে গেছে। এটা হচ্ছে খাস পিঠা বানানোর, এটা হলো চিতই পিঠা বানানোর। এগুলো সব ভেঙে ফেলছে। বাসা পাল্টানোর সময় ওই যে বেটারা মানে জোরে জোরে ফেলছে, সব ভেঙে ফেলছে। এই একটা জিনিসটা, এই যে পাতিলটা, এই দুইটা কড়াই ছিল, দুইটা কড়াই থেকে একটা ভেঙে ফেললো। আর একটা আমার খোলা যা পিঠা বানানোর পাতিলটাও মানে ভেঙে ফেলছে, ওটা ফেলে দিছে আগে। আমার অনেক শখের জিনিস এগুলো। কি অবস্থা, আমার এত খারাপ লাগতেছে। এতদিন আমি খুলি নাই এই কার্টুনটা। ফার্স্টটা এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা ওই যে খোলাজা পিঠা বানানোর ওটা আগে ফেলে দিছি। এতগুলো সব ভেঙে বলছে, আমার এত খারাপ লাগতেছে। আমি একটু একটু করে কিনছি, একসাথে কিনি নাই। আমার মাটির জিনিস খুবই পছন্দ। দেখেন কি অবস্থা। আরেকবারও বাসা পাল্টানোর সময় আরও অনেক জিনিস ভাঙছিল। এত প্রোটেকশন দিয়ে আনছি, তারপরে পেপার দিয়ে পেঁচায় সুন্দর করে তারপরে কার্টুনে ভরে আনছি, তারপরও ভেঙে গেছে। যাক, এটা কোনো ইয়া না, এগুলো তো আবার কিনতে পাওয়া যাবে, কিন্তু শখটা আর কি একটু মলিন হয়ে গেল, এটার জন্য খারাপ লাগতেছে। এখন এগুলাই যা আছে সেগুলো সব গুছায় রাখবো। কষ্টের শেষ নেই। আমি এই কড়াইটা দিয়ে একদিনও রান্না করি নাই, একদিনও রান্না করি নাই। দেখেন এখনো নতুন। এই কড়াই দিয়ে রান্না, মাটির পাত্র দিয়ে রান্না করার জন্য, হাঁড়ি পাতিল দিয়ে রান্না করার জন্য আমি মাটির চুলা পর্যন্ত বানাই আনছি আমার বোনকে দিয়ে। আমার বোনের বাসা যখন নতুন বাড়ি করছে, ওইখান থেকে মাটি উঠে ও একজন মানুষ দিয়ে বানিয়ে দিচ্ছিল। এই জিনিসটা অনেক ভালো ছিল। এটা দিয়ে 3-4 কেজি মাংস রান্না করা যেত, আর এটা দিয়ে মাংস রান্না করলে অনেক মজা হইতো। এটা দিলে খাস পিঠা, আর এটা হলো চিতই পিঠা। চিতই পিঠা এটাও ভেঙে ফেলছে, তো খারাপ লাগতেছে। যাই হোক, এখন আবার একটু একটু করে কিনতে হবে। আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, তারপরে আমি জোর করে এগুলা কিনি সব সময়। আমার খুব ভালো লাগে মাটির পাত্র। এই যে ঘটি, এটা মগ, এই যে একটা জগ। এই পাতিলটা দিয়ে রান্না করব এখন।